খবর হয়ে যেত যখন জেল সুপার ঢুকতেন, কারো লোকেরা বলে দিত লকআপগুলোতে, এই জেল সুপার ঢুকছে, আর সবাই সমানে উজু থাকুক আর না থাকুক সবাই নামাজে দাঁড়িয়ে। অমুসলিমরা পর্যন্ত প্রথম দিকে ভয়ে মনে করতো যে আমি মুসলিম না অমুসলিম এটা যাচাই তো পরে হবে, যদি প্রথমে যদি আগে পানিশমেন্ট হয়ে যায়। একটা পর্যায়ে কি হলো, যখন এটা আলোচনা সমালোচনায় আরো ঊর্ধ্বতন পর্যায়ে চলে গেল, ক্ষমতা হলো আওয়ামী লীগ, আর একজন জেল সুপার এসে একটা জেলখানা সে ইসলামী রাষ্ট্র করে ফেলবে, এটা সম্ভব নয়। কি করলেন, সাথে সাথে তার ট্রান্সফার, তাকে প্রথমে ওএসডি করা হলো, একটা পর্যায়ে চাকরি থেকে বরখাস্ত করা হলো তাকে। সুতরাং আপনি রাষ্ট্রীয় ক্ষমতা না পাওয়া পর্যন্ত আপনি সালাত প্রতিষ্ঠা করতে পারবো না। আমরা জাকাত আদায় করার কাজটা হলো রাষ্ট্রের, রাষ্ট্র যদি এটা উদ্যোগ নেয় তাহলে যে পরিমাণ জাকাত কালেকশন বাংলাদেশে হবে, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমারের গরিব মুসলমানরা পর্যন্ত ধনী হয়ে যাবে, অভাব থাকবে না। সমাজ থেকে, রাষ্ট্র থেকে যদি অন্যায় দূরীভূত করতে হয়, এখানে যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়, এখানে আল্লাহর আইন যদি কায়েম করতে হয়, কোরআনের বিধান যদি কায়েম করতে হয়, তাহলে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। সাতক্ষীরার একজন এমপি ছিলেন রিয়াসত আলী সাহেব, যখন ওই যে 2007 সালে যখন জরুরি অবস্থার সময় যখন দুর্নীতি বিরোধী অভিযান চললো, কে বা কারা কমপ্লেন করেছে ওনার ব্যাপারে যে উনি দুর্নীতি করে বিরাট টাকার মালিক হয়ে গেছে, তো ওনাকে ধরে নিয়ে আসতে হবে। এখন গেছে পুলিশ ওনার খোঁজে, উনি মাঠে কাজ করতেছিলেন, লুঙ্গি আর ইয়ে পরে গেঞ্জি পরে, উনাকে জিজ্ঞেস করছে যে এখানে রিয়াসত আলী সরকারের বাসা কোনটা। তো উনি বলতেছেন যে কি দরকার, বলতে না ওনার সাথে কথা আছে, ওনার বাসায় যাবো আমরা। তিনি মুস্কি এসে বলছেন আপনারা যাকে খুঁজছেন তিনি হলো আমি। পুলিশ আর কিচ্ছু জিজ্ঞেস করে নেই, না জিজ্ঞেস করে ওখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে জিজ্ঞেস করছে আপনারা কাদেরকে গ্রেফতার করার জন্য পাঠিয়েছেন। জীবনে বহু এমপি মন্ত্রী দেখেছি, এরকম এমপি আমি কখনো দেখি নাই যে মাঠে কাজ করে। এটাই হলো জামাত ইসলাম, তাই না ভাই? এর নাম হলো জামাত ইসলাম। আপনারা জানেন এই ঠাকুরগাঁর ময়দান হলো শহীদি ময়দান। এই জায়গায় আমাদের 7 জন ভাই ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছেন। অনেক আগে 1982 সালের 11ই মার্চ সর্বপ্রথম এই ঠাকুরগাঁয়ের একজন কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামের পতাকাকে উড্ডীন করার আন্দোলনের শরীক হতে গিয়ে তিনি জুলুমের শিকার হয়ে শাহাদত বরণ করেছিলেন, শহীদ আব্দুল হামিদ। তিনি এই মাটিতেই শাহিত রয়েছেন এই ঠাকুরগাঁর ময়দানে। 90 দশকে শহীদ ইকবাল ভাই, তাকেও অন্যায়ভাবে জুলুম করে তাকে শহীদ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল তার শাহাদতকে কবুল করুন। পরবর্তী সময় 2013 সালে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের বিরুদ্ধে যে অন্যায় সিদ্ধান্ত গ্রহণ করেছিল সরকার, সেই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে নির্বিচারে গুলি করে আমাদের 5 জন ভাইকে শহীদ করা হয়েছিল গড়িয়ার ময়দানে, তাই না ভাই? আল্লাহ রাব্বুল তাদেরকেও কবুল করে নিন, তাদের শাহাদতকে কবুল করে নিন। তাদের এই 7 জন ভাই শাহাদতের বিনিময়ে আমাদের ঠাকুরগাঁর ময়দানকে আল্লাহ রাব্বুল দয়া করে তার দ্বীনের জন্য কবুল করে নিন। সুতরাং এই ময়দানটা হলো শহীদের ময়দান। আমরা তাদের উত্তরসূরি হিসেবে এই কোরআনকে ঠাকুরগাঁয়ে বাস্তবায়ন করতে চাই, কোরআনের ঠাকুরগাঁ করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। সম্মানিত ভাইরা আমার, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা শেষে আমরা ঈদ উল ফিতর উদযাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 30টি রোজা সুস্থতার সাথে, ঈমান এবং ইহতিসাবের সাথে পালন করার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, রমজান আমাদের কাছ থেকে গত হয়ে গেছে। এই রমজানের যে মৌলিক শিক্ষা, এটি একটি বিশেষ প্রশিক্ষণের বার্তা নিয়ে এসেছিল। মনে রাখবেন, একজন ভালো মুসলিম হওয়ার জন্য ভালো প্রশিক্ষণের প্রয়োজন হয়। একজন ভালো কৃষক হওয়ার জন্য যেভাবে ভালো প্রশিক্ষণের প্রয়োজন হয়, ভালো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ভালো ট্রেনিং এর প্রয়োজন, ভালো ডাক্তার হওয়ার জন্য ভালো ট্রেনিং এর প্রয়োজন। ভালো ট্রেনিং ছাড়া ডাক্তার হওয়া যায় না। তাহলে ভালো প্রশিক্ষণ ছাড়া ভালো মুসলমান হওয়া যাবে? ভালো মুসলমান হতে গেলে আমাদের ভালো প্রশিক্ষণের প্রয়োজন। আর সেই প্রশিক্ষণের বার্তা নিয়ে আমাদের কাছে রমজান এসেছিল। রমজান ভালো মুসলমান বানানোর বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছিল। এখন এই রমজান মাসের প্রশিক্ষণ নিয়ে আমরা ভালো মুসলমান হতে পারলাম কিনা, এটি আমাদের বিষয়। এটার উপরে আমাদের সফলতা এবং ব্যর্থতা নির্ভর করছে। আম মুসলমানের মতো করে শুধুমাত্র সওয়াবের নিয়তে রোজা রাখলাম, রমজান মাস অতিবাহিত করলাম, কিন্তু রমজান মাসের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ভালো কোরআনের ভালো সৈনিক হতে পারলাম না, ইকামতের দিনের ভালো সৈনিক হতে পারলাম না, এই রোজার আলাদা করে কোনো মূল্য নেই। মনে রাখবেন, আকিমুস সালাত যেভাবে ফরজ, ঠিক একইভাবে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আকিমুদ্দিন বলে দিন প্রতিষ্ঠা করা ফরজ করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম বলে যেভাবে রোজা ফরজ, ঠিক একইভাবে একই কোরআনে কুতিবা আলাইকুমুল কিতাল বলে দিন প্রতিষ্ঠিত করা ফরজ ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে। ঠিক না ঠিক? সুতরাং সালাত মানবো, সাওম মানবো, দিন মানবো না, দিন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই সংগ্রাম বললে এটাকে রাজনীতি মনে করব, এটি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন আফা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাযা। তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হয় না। এটি তোমাদের জন্য কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হবে। সুতরাং আমরা সালাতের জন্য যেভাবে কাজ করব, আমরা সাওমের জন্য যেভাবে কাজ করব, আমরা যাকাতের জন্য যেভাবে কাজ করব, আমরা হজকে যেভাবে গ্রহণ করব, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রতিষ্ঠিত করা যেহেতু আমাদের জন্য ফরজ করেছেন, এবং এই দিন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই সংগ্রাম
চেষ্টা সাধনা করা যেভাবে আমাদের জন্য ফরজ করেছেন, আমরা সেটাকেও খুব ভালোভাবে গ্রহণ করবো ইনশাআল্লাহ। রমজান মাসের বিশেষ প্রশিক্ষণ হলো এটি যে ইকামতের দিনের সৈনিক বানানো। এই রমজান মাসে আমরা যেভাবে রাতের বেলা আমরা দরবেশ হয়েছিলাম, তাই না? আমরা রাতের বেলা দরবেশ হয়েছিলাম, ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে, আমলের মধ্য দিয়ে আমরা দরবেশ সাজার চেষ্টা করেছিলাম। এই দরবেশগিরি যদি পরবর্তী দিনের জন্য যদি ফুরসানুন নাহার না হয়, দিনের সৈনিক যদি এই দরবেশগিরি আমাকে না বানাতে পারে, তাহলে এই দরবেশগিরি কোনো মূল্য নেই। এই জন্য এই রমজান মাসের যে দরবেশগিরি আমাদের, এই রমজান মাসের পরবর্তী এই 11টি মাস আমাকে ফুরসানুন নাহারের ভূমিকা পালন করতে হবে, দিনের সৈনিকের ভূমিকা পালন করতে হবে। এই রমজান বদরের সৈনিক বানানোর রমজান, এই রমজান আমাদের ওহুদের সৈনিক বানানোর রমজান, এই রমজান আমাদের আল্লাহ রসুলের সেই ওহুদ, খন্দক থেকে, হুনায়ুন থেকে শুরু করে মুতার প্রান্তরের সৈনিক বানানোর জন্য এই রমজান মাস আমাদের মাঝে এসেছিল। সুতরাং আমরা এই রমজান পাওয়ার পরে রমজানের বিশেষ প্রশিক্ষণ নিয়ে আমরা ইকামতের দিনের একজন খাঁটি সৈনিক মুজাহিদ হিসেবে নিজেকে তৈরি করেছি। এই তৈরি হওয়া সৈনিকের কাজ হলো এখন বাকি 11টি মাস ময়দানে ভূমিকা রাখা। পারবেন তো নাকি? ইনশাআল্লাহ। জামাত শুরু হয়ে গেছে, আপনি দূর থেকে বুঝতে পেরেছেন যে জামাত শুরু হয়ে গেছে, তেলাওয়াত শুরু হয়ে গেছে ইমাম সাহেবের। আপনি দৌড় দিয়ে গিয়ে নামাজে জামাতে অংশগ্রহণ করেছেন। এতে আপনার খুশি খুশি থাকুক আর না থাকুক, নামাজের প্রতি আপনার মহব্বতটা এত বেশি, এত পেরেশান যে আপনি দৌড় দিয়ে গিয়ে জামাতে অংশগ্রহণ করেছেন। রমজান মাসে আপনি যদি ভুল করে কখনো কিছু খেয়ে ফেলেন, অত উঁচু করতে গিয়ে আপনার গলার ভিতর দিয়ে পানি ঢুকে গেছে, অত ভুল করে কোনো অন্যায় করে ফেলেছেন, আপনি পেরেশান হয়ে গেছে আমার রোজাটা হবে কিনা। ইমাম সাহেবের কাছে গেছেন, বলেছেন ভাই আমার রোজাটা হবে তো, আমি এই ভুলটা করে ফেলেছি, ভুল করে এটা খেয়ে ফেলেছি। তার মানে রোজার ব্যাপারে আপনার যে পেরেশানি, এই পেরেশানিটা আপনাকে ওই ইমাম সাহেব পর্যন্ত আপনাকে দৌড়ায় নিয়ে যাচ্ছে, দায়িত্বশীল পর্যন্ত দৌড়ায় নিয়ে যাচ্ছে, আলেমদের কাছে দৌড়ায় নিয়ে যাচ্ছে। কিন্তু এই রোজার পাশাপাশি ইকামতের দিন যে আমাদের জন্য ফরজ, এই ফরজের অসংখ্য কাজ আমাদের কাছ থেকে ছুটে যাচ্ছে, গাফিলতি করছি, ছুটে যাচ্ছে। এই ব্যাপারে কি আমরা পেরেশান হচ্ছি? হয় না। তাহলে এই রোজার কি বললো? আপনি রোজার ব্যাপারে পেরেশানি হচ্ছেন, ইকামতের দিনের কাজে আপনি পেরেশানি হচ্ছেন না। দেখুন তাবুক অভিযানে আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করেছিল আব্দুল্লাহ বিন উবাই, তাই না ভাই? নামাজ আদায় করেছিল, তিনি আল্লাহ রাসূলের পিছনে মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন এবং তৎকালীন সময়ে যতটুকু রোজা ফরজ ছিল ততটুকু রোজা কিন্তু তারা পালন করেছিলেন। কিন্তু তার নাম মুনাফিকদের সর্দারের খাতায় উঠে গেছে। কেন ভাই? নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে। কি কারণে? ইকামতের দিনের কাজে অংশগ্রহণ না করার কারণে, ইকামতের দিনের কাছে ষড়যন্ত্র করার কারণে, গাফিলতি করার কারণে, তাই না ভাই? কারণ প্রত্যেকটা ইবাদতের মৌলিক শিক্ষা হলো ইকামতের দিনের সৈনিক বানানো। আপনার সালাত যদি আপনাকে ইকামতের দিনের সৈনিক না বানায়, আপনার সাওম যদি ইকামতের দিনের আপনাকে সৈনিক না বানায়, এই সালাত সাওমের গুরুত্ব যে নাই ওখান থেকে বোঝা যায়। আল্লাহ রাসূল যখন তাবুক অভিযানে বের হতে বললেন সবাইকে, পরিস্থিতিটা খুবই ভয়াবহ ছিল, তখন উত্তপ্ত ময়দান ছিল, ফসল ঘরে তোলার সময় হয়ে গিয়েছিল। ঠিক তখন আল্লাহ রাসূল বললেন যে যে অবস্থায় আছো বেরিয়ে পড়ো, অভিযানে নামতে হবে। সকল মুমিন ইমানদার যারা ছিল তারা প্রত্যেকে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে লাব্বাইক বলে বের হয়ে গেলেন। আর প্রত্যেক যারা মুনাফিক ছিল সেই সময়, সকল মুনাফিকরা এক এক করে আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন ফসল কাটার সময়, খেজুর পেকে গেছে, সুতরাং এই মুহূর্তে আমার সম্ভব না, খেজুর নামাতে হবে, বিক্রি করতে হবে, এই বিক্রিকৃত টাকা দিয়ে আমাকে সারা বছর চলতে হবে। যদি এই ফসল ঘরে তুলতে না পারি, সারা বছরটা আমার বরবাদ হয়ে যাবে। এইভাবে মুনাফিকরা একের পর এক আল্লাহ রাসূলের কাছে আসলেন। কেউ শারীরিক অসুস্থতা, কেউ ফসল কাটার সময়, কেউ দুনিয়ার নানাবিধ ব্যস্ততার কথা বলে আল্লাহ রাসূলের কাছে ছুটি নিয়েছিল কি নেয় নাই? কোন মুমিন ইমানদার ছুটি নিয়েছিল? নেন নাই। 3 জন মুমিন ছিল, তারা ছুটিও নেয় নাই, ওজরও পেশ করে নাই, বলছে ইয়া রাসূলুল্লাহ উই আর কামিং, আমরা আসছি। এই কামিং, উই আর কামিং বলতে বলতে তারা কি করেছিল? গাফিলতি করেছিল, পিছনে পড়ে গিয়েছিল, দুর্বলতা প্রদর্শন করেছিল। এমন অবস্থা আল্লাহ রাসূল আবার অভিযান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে এই 3 জন মুমিন এতটাই অনুতপ্ত হলো, এতটাই অনুশোচনা তাদের মধ্যে তৈরি হলো যে আমরা তো বের হওয়ার ওয়াদা করেছিলাম আল্লাহ রাসূলকে, বলে ইয়া রাসূলুল্লাহ আমরা আসতেছি, আমরা তো যেতে পারলাম না। সুতরাং লজ্জায়, ঘৃণায়, অনুশোচনায় অনুতপ্ত হয়ে আল্লাহ রাসূলের সামনে যাওয়ার কোনো সাহস তারা পেলেন না। আল্লাহ রাসূল অভিযান থেকে ফিরে আসার পরে আবার মুনাফিকরা আল্লাহ রাসূলের কাছে যায়, বলে ইয়া রাসূল আমাদের জন্য ক্ষমা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আমরা যেতে পারি নাই, এই কারণে আমরা যেতে পারি নাই। তারা এক এক করে আবার আল্লাহ রাসূলের কাছে ওজর পেশ করলেন, আল্লাহ রাসূলের কাছে মাফ চাইলেন। কিন্তু 3 জন মুমিন ইমানদার তারা আল্লাহ রাসূলের কাছে আসার সাহস পাচ্ছেন না, লজ্জিত হয়ে গেছে, তারা প্রচন্ড অনুতপ্ত হয়ে গেছে, অনুশোচনা তাদের মধ্যে তৈরি হয়ে গেছে, পেরেশানি তৈরি হয়ে গেছে ইকামতের দিনের কাজে। একটা পর্যায়ে আল্লাহ রাসূল খেয়াল করছেন তারা ঘুরঘুর করছে চতুর্দিকে, কিন্তু কাছে আসছেন না। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল হয়ে গেল, কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হলো। সেই কোন শাস্তি? 51টি দিন তাদেরকে দুর্বিষহ শাস্তি দেওয়া হয়েছিল। প্রথমে মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন করা হলো, তাদের সাথে সমস্ত প্রকার সম্পর্ক ছিন্ন করা হলো, অর্থনৈতিক সম্পর্ক, বিয়ে শাদীর সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, সব সম্পর্ক তাদের কাছ থেকে তাদের সাথে বিচ্ছিন্ন করে বলা হলো তোমরা একাকী হয়ে যাও।
এবং শেষের দিকে তাদের স্ত্রীদের পর্যন্ত তাদের শ্বশুরের পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। দেখুন, এই যে কঠিন শাস্তি তিনজন সাহাবীকে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, এ কি অপরাধ ছিল তাদের? নামাজ না পড়া, রোজা না রাখা, যাকাত দেয় নাই, হজ করে নাই, তারা সব করতো। অপরাধ শুধু একটাই, ইকামতের দিনের কাজে গাফিলতি করেছিল তারা। এজন্য আল্লাহ রাব্বুল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম, ঈমানদারগণ তোমাদের কি হলো যে ইজা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ, যখন তোমাদেরকে বের হতে বলা হলো, তোমাদেরকে যখন ডাকা হলো, অভিযানে নামার কথা বলা হলো, প্রোগ্রামের কথা বলা হলো, মিছিলের কথা বলা হলো, তোমাকে কোনো একটা কাজের নির্দেশ দেওয়া হলো, তখন তুমি জমিনকে আঁকড়ে ধরে থাকলে, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেলে। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তুমি কি আখিরাতের চাইতে দুনিয়ার জীবনকে ভালোবেসে ফেলেছো? সম্মানিত ভাইরা আমার, খুব স্পষ্ট কথা। আপনি সালাতকে মহব্বত করবেন, ঠিক আছে, অবশ্যই করতে হবে। সাওমকে মহব্বত করবেন, ঠিক আছে, হজকে মহব্বত করবেন, যাকাতকে মহব্বত করবেন, সব ঠিক আছে। কিন্তু ইকামতের দিনের কাজে যদি গাফিলতি করেন, কোনো আমল আপনার কাজে আসবে না। এটা হলো 1 নম্বর কাজ, সর্বোচ্চ কাজ। সুতরাং আমরা এই সমস্ত কাজের মধ্য দিয়ে, সালাতের মধ্য দিয়ে, সাওমের মধ্য দিয়ে, হজের মধ্য দিয়ে, যাকাতের মধ্য দিয়ে আমরা ইকামতের দিনের সৈনিক হতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকে এই রোজার যে মৌলিক উদ্দেশ্য ছিল তাকওয়াবান মানুষ বানানো, লাআল্লাকুম তাত্তাকুন। আজকে সমাজ, রাষ্ট্র, পৃথিবীতে তাকওয়াবান মানুষের বড়ই অভাব। এই তাকওয়াবান নেতৃত্বের অভাবে, তাকওয়াবান মানুষের অভাবের কারণে আজকে সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে চলছে জুলুম, নির্যাতন, অবিচার। আজকে যদি তাকওয়াবান মানুষের নেতৃত্ব যদি প্রতিষ্ঠিত হতো, আজকে তাকওয়াবান মানুষের সমাজে যদি ভরপুর হয়ে যেত, তাহলে এই অবিচার, জুলুম, নির্যাতন, লুটতরাজ আজকে থাকতো না। আপনারা জানেন, আল্লাহ রাসূলের সময় তাকওয়াবান সমাজ তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, তাকওয়াবান পৃথিবী প্রতিষ্ঠিত করেছিলেন। কি হয়েছিল? বলা হয় যে সানা থেকে হাতরা মাউত পর্যন্ত একজন পথিক হেঁটে যাবে, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না। গভীর অন্ধকারে একজন নারী হেঁটে যাবে, তার সম্ভ্রমহানির কোনো সম্ভাবনা থাকবে না। আজকে আছে একজন নারীর সম্ভ্রমহানি, তো বাইরে তো দূরের কথা, ঘরের ভিতরে তার সম্ভ্রমহানির কোনো নিশ্চয়তা নেই, তার নিরাপত্তা নেই। একজন ব্যবসায়ী লক্ষ কোটি টাকা নিয়ে হেঁটে যাচ্ছে গভীর অন্ধকারে, তার নিরাপত্তা আছে? তার নিরাপত্তা নাই। এজন্যই যে তাকওয়া ভিত্তিক সমাজ নেই, তাকওয়াবান মানুষ নেই। যদি কেউ বুঝতে পারে যে সে 1 লক্ষ টাকা নিয়ে যাচ্ছে, সুতরাং তার পিছনে লোক লেগে একটা পর্যায়ে তার কাছ থেকে সেই টাকা লুণ্ঠন করে নিয়ে যাবে। সুতরাং ওই ধরনের সমাজ, ওই ধরনের রাষ্ট্র, ওই ধরনের পৃথিবী করার জন্য আমরা কাজ করছি। সম্মানিত ভাইরা আমার, সেই রাসূলের দেখানো, সাহাবীদের দেখানো পথ অনুসরণ করে সেই ধরনের একটি সোনালী সমাজ, সেই ধরনের সোনালী পৃথিবী, সেই ধরনের সোনালী রাষ্ট্র করার জন্য আজকে আমরা মাঠে নেমেছি। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, আমরা সেই সংগ্রামে লিপ্ত আছি। সম্মানিত ভাইরা আমার, আজকে সমাজ, রাষ্ট্রের অসৎ নেতৃত্বের যে থাবা, আজকে মেম্বার থেকে নিয়ে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা, এরপরে হলো এমপি, মন্ত্রী, রাষ্ট্র, প্রত্যেকটি সেক্টরে অসৎ দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে আজকে পুরো বাংলাদেশের মধ্যে অশান্তির দাবানল দাউ দাউ করে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই এই অসৎ নেতৃত্বের মূলোৎপাটন ঘটিয়ে সেখানে সৎ নেতৃত্ব, খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাসূলকে পাঠিয়েছিলেন। আল্লাহ রাসূলকে প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। সমস্ত বাতিল মতাদর্শকে, মানুষের মন গড়া আইনকে পরাজিত করে, পদদলিত করে সেই জায়গায় আল্লাহর আইনকে, সৎ নেতৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাসূলকে প্রেরণ করা হয়েছে। আজকে যখন এই নেতৃত্বের বিষয়টা চলে আসে, যখন আপনি সৎ নেতৃত্বের প্রতিষ্ঠিত কথা বলেন, যখন এমপি হিসেবে এমপি পদ ইলেকশন করেন, মেম্বার হিসেবে ইলেকশন করেন, চেয়ারম্যান ইলেকশন করেন, তখন এইটাকে মানুষ মনে করে এটা মনে হয় আলাদা কোনো রাজনৈতিক পদ, এটা হলো দুনিয়ার পদ, এটা হলো দুনিয়ার খায়েশ তার মধ্যে ঢুকে গেছে। এক শ্রেণীর মানুষ এটা মনে করে। কিন্তু আল্লাহ রাসূলকে প্রেরণের মূল উদ্দেশ্য ছিল সমাজের সকল সেক্টর থেকে অন্যায়, অসত্য, খোদাহীন নেতৃত্ব দূরীভূত করে সেখানে খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য। যতক্ষণ পর্যন্ত সমাজ, রাষ্ট্রের মধ্যে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আইন, আল্লাহর বিধান কায়েম করা সম্ভব হবে না। সূরা হজ আপনারা জানেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যদি কাউকে নেতৃত্ব দেওয়া হয়, তাহলে তার কাজ হবে কয়টা? 4টা কাজ হবে। সালাত প্রতিষ্ঠিত করবে, যাকাত আদায় করবে, এরপর সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই কাজটা কার? রাষ্ট্রের কাজ। যতক্ষণ পর্যন্ত নেতৃত্ব আসবে না, ক্ষমতা আসবে না, ততক্ষণ পর্যন্ত এই 4টা কাজ বাস্তবায়ন করা সম্ভব নয়। আপনি সালাতের দাওয়াত দিতে পারবেন, কিন্তু সালাত প্রতিষ্ঠিত করার কাজ আপনার ব্যক্তির কাজ নয়। এই কাজটা করেছিলেন আমি যখন রাজশাহী কারাগারে ছিলাম। রাজশাহী কারাগারে একজন জেল সুপার ছিলেন, খুবই পরেশগার ব্যক্তি, খুবই সাহসী, ডেডিকেটেড। তিনি এসেই যেটা করলেন, ওই জায়গায় মনে করলেন সকল আসামিদেরকে তিনি নামাজি বানাবেন। নির্দেশ দিয়ে দিলেন যে যদি নামাজ কেউ না পড়ে তাহলে তার পানিশমেন্ট হবে। পানিশমেন্ট হবে প্রতিদিন তার রুম চেঞ্জ হবে।
নামাজ না পড়লে এটা চেঞ্জ হবে। পুরো জেলখানার ভিতরে তটস্থ হয়ে গেল সকল আসামিরা, যে জেল সুপার যদি খালি ঢুকে জেলখানার ভিতরে নামাজের আগ পিস করে তিনি ঢুকতেন, দেখতেন যে কেউ নামাজে দাঁড়িয়ে গেছে আর কেউ নামাজ পড়ছে কিনা। খবর হয়ে যেত যখন জেল সুপার ঢুকতেন, কারো লোকেরা বলে দিত লকআপ গুলোতে, এই জেল সুপার ঢুকছে, আর সবাই সমানে উজু থাকুক আর না থাকুক সবাই নামাজে দাঁড়িয়ে। অমুসলিমরা পর্যন্ত প্রথম দিকে ভয়ে মনে করতো যে আমি মুসলিম না অমুসলিম এটা যাচাই তো পরে হবে, যদি প্রথমে যদি আগে পানিশমেন্ট হয়ে যায়। একটা পর্যায়ে কি হলো, যখন এটা আলোচনা সমালোচনায় আরো ঊর্ধ্বতন পর্যায়ে চলে গেল, ক্ষমতা হলো আওয়ামী লীগ, আর একজন জেল সুপার এসে একটা জেলখানা সে ইসলামী রাষ্ট্র করে ফেলবে, এটা সম্ভব নয়। কি করলেন, সাথে সাথে তার ট্রান্সফার, তাকে প্রথমে ওএসডি করা হলো, একটা পর্যায়ে চাকরি থেকে বরখাস্ত করা হলো তাকে। সুতরাং আপনি রাষ্ট্রীয় ক্ষমতা না পাওয়া পর্যন্ত আপনি সালাত প্রতিষ্ঠিত করতে পারবো না। আমরা জাকাত আদায় করার কাজটা হলো রাষ্ট্রের। রাষ্ট্র যদি এটা উদ্যোগ নেয় তাহলে যে পরিমাণ জাকাত কালেকশন বাংলাদেশে হবে, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমারের গরিব মুসলমানরা পর্যন্ত ধনী হয়ে যাবে, অভাব থাকবে না। এক পরিসংখ্যান একজন ব্যবসায়ী একদিন বলতেছেন আমাদেরকে এই রমজান মাসে, বললেন বাংলাদেশে প্রায় কয়েক লক্ষ মানুষ আছে যাদের আছে শত কোটি টাকার মালিক। তারা শত কোটি টাকার মালিক হলো কয়েক লক্ষ। আপনি হিসাব করেন তো, 100 কোটি টাকার মালিক হলে তার জাকাত আছে 2.5 কোটি টাকা। সব মিলে জাকাত হয়, তার যে পরিমাণ জাকাত আদায় হবে, এই জাকাত দিয়ে বাংলাদেশের গরিব থাকার কথা ছিল না, কিন্তু জাকাত আদায় হয় না। কে জাকাত আদায় করবে? রাষ্ট্র উদ্যোগ নেয় না। সুতরাং এই জাকাত আদায়ের কাজটা হলো রাষ্ট্রীয় কাজ। রাষ্ট্র আল্লাহ রাসূলের সময়, পরবর্তী সাহাবীদের সময় তারা যারা জাকাত দিত না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতো, জিহাদ ঘোষণা করতো। সুতরাং সম্মানিত ভাইরা আমার, আমরা ইসলামী রাষ্ট্র কায়েমের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রীয়ভাবে জাকাত প্রতিষ্ঠিত করে বাংলাদেশ থেকে অভাব দূর করতে চাই, দারিদ্র্য বিমোচন করতে চাই, গরিব এবং ধনীর মধ্যে যে পার্থক্য এটা আমরা দূর করতে চাই। এটা হলো রাষ্ট্রের কাজ। রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া কখনো এই কাজটা সম্ভব নয়। কোরআনে প্রস্টিটিউশন হারাম ঘোষণা করেছে, তাই না? মদ হারাম করা হয়েছে, কিন্তু আমাদের দেশে পতিতালয় আছে। কিভাবে আছে? আইনগতভাবে আছে না? সরকার তাদেরকে অনুমোদন দিয়েছে। কোরআন নিষিদ্ধ ঘোষণা করেছে, হারাম ঘোষণা করেছে, রাষ্ট্র তাদেরকে অনুমোদন দিয়েছে। কত বড় স্পর্ধা! কোরআনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, কোরআনের আইনের বিরুদ্ধে তারা নতুন আইন চালু করছে। কত বড় স্পর্ধা তাদের! মদ হারাম, সরকার আইন করে মদকে বৈধতা দিয়েছে। সেই পতিতালয় ভাঙার জন্য যাবেন, আইনগতভাবে তারা আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেবে। আপনি জেলখানায় চলে যাবেন, আপনাকে পুলিশ ধরে নিয়ে জেলখানে নিয়ে যাবে। মদের দোকান আছে, ভাঙতে যান, পারবেন না। সেই ক্ষমতা আপনার নেই, এই ক্ষমতা আছে রাষ্ট্রের। সুতরাং সমাজ থেকে, রাষ্ট্র থেকে যদি অন্যায় দূরীভূত করতে হয়, এখানে যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়, এখানে আল্লাহর আইন যদি কায়েম করতে হয়, কোরআনের বিধান যদি কায়েম করতে হয়, তাহলে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে, নেতৃত্ব লাগবে। সুতরাং সেই রাষ্ট্রের নেতৃত্ব পাওয়ার জন্য, সমাজের নেতৃত্ব পাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে। রাজি আছেন তো ভাই? শুধু মসজিদের ভিতরে নামাজ আদায় করলে হবে না, রাষ্ট্রীয় ক্ষমতা নিতে হবে। আজকে ইমাম সাহেবদেরকে বলবো, 24 ঘন্টায় আপনারা হয়তো 4 ঘন্টা হলো আপনারা মসজিদের দায়িত্ব গ্রহণ করছেন। 5 ওয়াক্ত নামাজের জন্য হয়তো সর্বোচ্চ 4 ঘন্টা বা 3 ঘন্টা, 2 ঘন্টা দায়িত্ব আপনারা গ্রহণ করছেন। আমি আপনাদেরকে বলবো, শুধুমাত্র 2 ঘন্টার দায়িত্ব দিয়ে আপনাকে ইমাম বানানো হয় নাই। আপনি শুধুমাত্র মসজিদের ইমাম নন, আপনাকে পুরো সমাজের ইমাম হতে হবে। মসজিদের ওই কয়েক ঘন্টার মধ্যে আপনাকে ইমাম বানানো হয় নাই, আপনাকে পুরো সমাজের ইমামতির দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে, তাহলে এই সমাজের পরিবর্তন আসবে। আর শুধু মসজিদের ওই গন্ডির মধ্যে থাকবেন, আপনার দ্বারা কিছুই হবে না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমাদেরকে পুরো সমাজ, রাষ্ট্রের নেতৃত্বের পরিবর্তনের জন্য আমাদের কাজ করতে হবে। এখন সমস্যাটা হলো বাংলাদেশের, এই জায়গায় যারা জামাত ইসলাম বাদ দিয়ে যারা এখানে নির্বাচন করেন, তারা দুনিয়ার স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য নির্বাচন করে। বিজয় হওয়ার যখন নির্বাচন হয়, তখন যদি 1 কোটি টাকা খরচ করে, নির্বাচিত হওয়ার পরে 5 বছরের ভিতরে সেটা 50 কোটি টাকা সে আদায় করার জন্য চেষ্টা করে। তাদের এই চিন্তা নিয়ে তারা ইলেকশনে আসে যে আমি এই ইলেকশনে বিজয় হলে আমি 1 কোটি টাকা খরচ করব, পরবর্তী সময় যেন আমি 50 কোটি টাকা এখান থেকে যেন আমি লাভবান হতে পারি। এটা হলো তারা ব্যবসা হিসেবে গ্রহণ করেছে। বাট জামাত ইসলামী যারা নির্বাচন করে, যারা বিজয়ী হয়, সাতক্ষীরার একজন এমপি ছিলেন রিয়াসত আলী সাহেব, যখন ওই যে 2007 সালে যখন জরুরি অবস্থার সময় যখন দুর্নীতি বিরোধী অভিযান চললো, কে বা কারা কমপ্লেন করেছে ওনার ব্যাপারে যে উনি দুর্নীতি করে বিরাট টাকার মালিক হয়ে গেছে, ওনাকে ধরে নিয়ে আসতে হবে। এখন গেছে পুলিশ ওনার খোঁজে, উনি মাঠে কাজ করতেছিলেন, লুঙ্গি আর পরে গেঞ্জি পরে, উনাকে জিজ্ঞেস করছে যে এখানে রিয়াসত আলী সরকারের বাসা কোনটা। উনি বলতেছেন যে কি দরকার, বলতে না ওনার সাথে কথা আছে, ওনার বাসায় যাবো আমরা। তিনি মুস্কি এসে বলছেন আপনারা যাকে খুঁজছেন তিনি হলো আমি। পুলিশ আর কিচ্ছু জিজ্ঞেস করে নেই, না জিজ্ঞেস করে ওখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে জিজ্ঞেস করছে আপনারা কাদেরকে গ্রেফতার করার জন্য পাঠিয়েছেন। জীবনে বহু এমপি মন্ত্রী দেখেছি, এরকম এমপি আমি কখনো দেখি নাই যে মাঠে কাজ করে। এটাই হলো জামাত ইসলাম, তাই না ভাই? এর নাম হলো জামাত ইসলাম। জামাত ইসলামের এমপি হয়, কিন্তু নিজের চেহারার পরিবর্তন হয় না, পরিবারের চেহারার পরিবর্তন হয় না, সমাজ রাষ্ট্রের পরিবর্তন হয়।